জয় জগন্নাথ জানাই সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি চার ধামের একটি পুরীর জগন্নাথ মন্দিরে। আজকে এই ব্লগে আপনাদের জগন্নাথ মন্দিরের আশপাশের এই যে নতুন পরিক্রমা মার্গ এবং আরো নতুন নতুন যা যা হয়েছে সব ঘুরিয়ে দেখাই এবং মন্দিরে এখন কিরকম ভিড়, কখন আসলে সুবিধা হয় এবং বাকি নানা তথ্য দেবো আজকের ব্লগে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। হ্যালো এভরিবডি, সন্ধ্যা নেমে আসছে পুরীতে আর আমরা এখন তৈরি পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আমার মা বাবারা কিন্তু কালকে এসে এই রাত্রিবেলা জগন্নাথ মন্দিরে দর্শন করেছেন, খুব খালিতে খালিতে করেছেন। আজকে এখানে লোকালাইটদের সঙ্গে কথা বলে বুঝলাম যেটা, যে ওনারা দুটো টাইম স্লট সাজেস্ট করছেন যাওয়ার জন্য। একটা হচ্ছে ওই ভোর 5টার নাগাদ যদি চলে যান সে সময়টা খালি থাকে, আবার বিকেলে 8টা টাটটা আবার রাত্রির দিকে বলা উচিত 8টার পর থেকে 11টা অবধি ওই যে স্প্যানটা ওটা একটু খালি থাকে। এখন এই হোলির জন্য এমনি প্রচুর রাশ মন্দিরে, হাজারে হাজারে লোক এসছেন। জানি না আমরা খালি পাবো কিনা। আমার মারা দর্শন করতে গেছিলেন, শুধু পুজো দেননি আলাদা করে। আমরা পুজো দিতে যাচ্ছি। এখন এই ঘড়িতে বাজে অ্যাপ্রক্সিমেটলি বিকেল 4টে। আমাদের মন্দিরে পৌঁছতে 4:30 হবে। আমরা একজন পান্ডার সঙ্গে অলরেডি কথা বলে তার টাইম রিজার্ভ করে রেখেছি। মন্দিরে এখন এই নতুন করিডোর করেছে, যেটাকে ঘিরে একটা নতুন সৌন্দর্য হয়েছে পুরীর মন্দিরে। তো সেটাও আমরা এই প্রথম দেখবো। আগের বছর যখন এসেছিলাম তখন ওই করিডোরটা নির্মীয়মান ছিল, যার দরুন মন্দিরের আশপাশটাও খুব মেসড আপ ছিল, নোংরা লাগছিল। তবে এখন সব কমপ্লিট। তো আশা করি আমরা এবারের পুরীতে জগন্নাথ মন্দিরকে একটা নতুন স্বরূপে দেখতে পাবো। আমাদের হোটেল থেকে কি সুন্দর লাগছে আশপাশের পরিবেশটা। এখানে এই যে এখন বিকেল নেমে যাওয়ার পরেই কিন্তু পুরীর বিচের অ্যাকচুয়াল সৌন্দর্য। কারণ এই ধরুন সকাল 9টা থেকে একদম বিকেল 4টে অবধি আপনি বেরোতেই পারবেন না, এখন যে পরিমাণ গরম। বিকেল নামার পর থেকে এই স্টলগুলো খুলে যায়, নানান খাবার দোকান, টুকিটাকি মেলার মতো একটা পরিবেশ কিন্তু এই পুরী সি বিচকে ঘিরে। অসাধারণ সৌন্দর্য একদম পুরী বিচের। পুরীতে আমরা যে হোটেলটিতে ছিলাম, হোটেল শ্রীহরি, সেখান থেকে জগন্নাথ মন্দিরের অ্যাপ্রক্সিমেট দূরত্বই 2.5 কিলোমিটার। একটা টোটো নিয়ে রওনা হলাম মন্দিরের দিকে এবং আমাদের খরচ পড়ল এই 120 টাকা মতো। যে কোনো অন্য বড় মন্দিরের মতো পুরীর জগন্নাথ মন্দিরের আশপাশেও কিন্তু সামান্য কিছু ট্রাফিক রেগুলেশনস আছে, যার দরুন আমাদের টোটো একদম কিন্তু আমাদের ওয়েস্ট গেটের সামনে নামায়নি। আমরা ওয়েস্ট গেট থেকে ধরুন এই 500 থেকে 600 মিটার আগে নেমেছিলাম। সামান্য মিনিট 5 পায়ে হেঁটে মন্দিরের কাছে পৌঁছই। এখানে এই যে মন্দিরকে ঘিরে এখন এই যে পরিক্রমা দ্বার বা করিডোরটা করেছে, এটা অনেকটা কাশী বিশ্বনাথের কথা মনে করাচ্ছে। আগের বার যখন এসছিলাম এই রাস্তাগুলো পুরো কাঁচা কনস্ট্রাকশনের মেটেরিয়ালে ভরা ছিল, আর এখন দেখুন এত সুন্দরভাবে বাঁধিয়ে এই জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে, কোনো মানুষের অসুবিধা হবে না। আপনি মন্দির থেকে বেরিয়ে গিয়ে সামনেই অটোরিকশা স্ট্যান্ড পেয়ে যাবেন, খাবার দোকান পেয়ে যাবেন এবং মন্দিরটিকে ঘিরে কিন্তু গোটাটা রাস্তা যেটা একদম সুন্দর করে বাঁধিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। কতদিন পর আসা হলো মন্দিরে? 10 বছর পর। তৃষা এসছে 10 বছর পর, আমি বোধহয় মাস 10 পর। আমি লাস্ট 2 বছর দুবারই জগন্নাথ দেবের খুব সুন্দর দর্শন পেয়েছি। আশা করি আজকেও ভিড়ভাড়টা যাতে খুব একটা না হয় এবং ভালো করে দেখতে পারি। পুরীর এই জগন্নাথ মন্দিরে সারা বছরই দর্শনার্থীদের ভিড় থাকে, আর আমরা যে সময় এসেছিলাম সেই সময় ছিল হোলি, তাই ভিড়ের পরিমাণও কিন্তু খানিক বেশি এবার চোখে পড়লো। এরকম সুব্যবস্থা করেছে হচ্ছে জিনিসপত্র রাখবার জন্য, মোবাইল হোক, জুতো হোক, যদি ব্যাগও থাকে সঙ্গে বড়। টাকা পয়সার জন্য পার্স নিয়েই যেতে পারেন, বাট এখানে জিনিস রাখবার কিন্তু ব্যবস্থা এবং তার এগেনস্টে পার্সই দিচ্ছে। ওয়েস্ট গেটের পাশের এই কাউন্টারটিতে ব্যাগ, মোবাইল, জুতো জমা রেখে আমরা ধীরে ধীরে প্রবেশ করি জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় আরতির জন্য খানিকক্ষণ প্রবেশ একটু বন্ধ ছিল। আপনারা কম বেশি এটা সবাই জানেন যে পুরীর মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করার কোনো সুযোগ নেই। তবে আমাদের এবার কিন্তু মন্দিরের ভিতরে দর্শন করতে বেশ খানিক বেগ পেতে হয়। প্রায় ঘন্টা দেড়েক লাইন ছিল এবং প্রবল ধাক্কাধাক্কির সম্মুখীন হই আমরা দুজনে। সন্ধ্যা নেমে গেছে জগন্নাথ দেবের মন্দিরে এবং এখন দেখুন এই যে নতুন পরিক্রমার যে মার্গ করেছে, আশপাশে কত সুন্দর বসার জায়গা এবং সন্ধ্যে নেমে যাওয়ার পরে যেন অনেক অন্যরকম সৌন্দর্য। চারিদিকে ম্যাচ ল্যাম্প দিয়ে সাজানো, আর ওই দূরে যে একটা টুম মতো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে একটা জলের ট্যাঙ্ক।
খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এটাও বোঝা যাচ্ছে ভবিষ্যতের দিনে এদিকে আরো কাজ আছে বা আরো কাজ বাকি। একটা জিনিসই বলতে পারবো দর্শন করে, যেটা আমার রিয়েলাইজেশন হলো, সেটা হচ্ছে যদি আপনি মন্দিরের এই ওয়েস্ট গেট থেকে ধরুন রাত্রিরে 8টা-9টার পর ঢোকেন, তখন কিন্তু একদম খালি। মেন পিক টাইম এবং রাশ আওয়ার হচ্ছে এই 4টে থেকে 6টা, এবং আমরা একটা এমন সময় এসেছিলাম যখন ধ্বজা পাল্টানো হলো, তো তখন এমনি একটা লোকের রাশ থাকে, অনেক মানুষ শুধু ধ্বজা পাল্টানোটাই দেখতে আসে। এই ওয়েস্ট গেট দিয়ে ঢুকবেন, এই ওয়েস্ট গেট দিয়েই বেরোবেন, এখানেই জুতো এবং মোবাইল রাখবার জায়গা, কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। যদি আমার ব্লগের মাধ্যমে পুরীর এই মূল মন্দিরের ভিতরে জগন্নাথ দেবকে আমার দর্শন করানোর কোনো উপায় নেই, তবে পুরীর স্বর্গদ্বার মার্কেটের এই যে জগন্নাথ মন্দির, তার কিছু গ্লিমসেস রইল আপনাদের জন্য। পুরীতে এখন সি ফেসিং হোটেলের আকাল। এই হোলি এবং গুড ফ্রাইডের উইকেন্ডে অসম্ভব রকম রুমের ডিম্যান্ড। কি করব, রোজ তো আর 6,000 টাকা দিয়ে থাকা সম্ভব নয়, অতটা বাজেট নিয়ে আসিনি বা অতটা ধনী আমি নই যে প্রত্যেক দিন 6,000 প্লাস জিএসটি রুম দিয়ে থাকবো। সমস্যা হচ্ছে যে একদম যেটা সি ফেসিংয়ের লেন আর কি, মেরিন ড্রাইভ রোডের ওপর, বা যে হোটেলগুলো ধরুন লাইট হাউস সি বিচকে ফেস করে, সেই হোটেলগুলো 6,000 টাকার নিচে নেই। তার থেকে একটা গলি যদি ঢুকে আসেন, মানে যেগুলোয় আমি প্রথমে এসেছিলাম, হোটেল সি ভিউ রেসিডেন্সি বলুন, শামুক হোটেলস বলুন, সামায়রা বলুন, এই হোটেলগুলো ধরুন পার্শিয়ালি সি ফেসিং, সেগুলো এখন 5,000-6,000 টাকা করে চাইছে এক একটা রাতে। তাই আমার আরেকটু ভিতরে ঢুকতে হলো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লাইট হাউসের পিছন দিকটা, গুরুদ্বারার জাস্ট পিছনের লেনটা। এখান থেকে সি বিচ একজন বড় মানুষের হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে যেতে। তো সেখানে এসে আমি অনলাইনেই খুঁজে খুঁজে একটা রুম পেলাম আমার বাজেট অনুযায়ী, ফিল্টার আউট করে। কারণ এখন তো সত্যি বলতে যে কটা ভালো হোটেল বা যেখানে লোকে ফার্স্টে প্রেফারেন্স করবে আর কি থাকার, সেগুলো তো নেই। তো সেরকম একটা ট্রিবোর প্রপার্টি পেলাম। এই প্রপার্টিটার নাম ট্রিবোর হোটেল সিদ্ধার্থ 3। এখানে আমি কিন্তু এত এই পিক টাইম বা এই ক্রাইসিসের মধ্যে সময় হওয়ার পরেও 2,500 টাকার মধ্যে রুম পেয়েছি। মানে আমি স্পেসিফিক্যালি 2300 টাকায় রুম পেয়েছি, ব্রেকফাস্ট সমেত দুজন মানুষের। আমার ডিল হিসেবে ভালো লাগলো। হোটেলটা আমরা এখানে যে পেয়েছি, এখানে আরেকটা যেটা ভালো হচ্ছে, পুরীর বেশিরভাগ হোটেলেরই ওই 8টায় বা 9টায় চেক ইন, 7টা সময় বা 8টার সময় চেক আউট। এখানে কিন্তু গল্পটা একটু আলাদা, একটু বেলার সময় চেক ইন, 12টায় চেক ইন, 11টায় চেক আউট। আমাদের যেহেতু কাল দুপুরে বন্দে ভারত ধরা, আমাদের সেক্ষেত্রে বেটার। এগুলির ভিতরেও কত হোটেল হয়েছে দেখুন। এখানে একটা আমাদের এই হোটেলটার পাশেই হচ্ছে হোটেল সি মেরিডিয়ান। আমরা পেয়েছি এই হোটেলটা, হোটেল সিদ্ধার্থ ইন বলে। এখানেও কিন্তু ভাবুন, এটা একটা খুবই অর্ডিনারি বাজেট প্রপার্টি, এতেও কিন্তু সব রুম ভর্তি আজকে। মানে আমি এসেছিলাম যদি কিছুক্ষণ আগে চেক ইন করানো যায়, তো দাদা বললেন যে ওনাদের সব মানে রুমে গেস্ট আছে, যদি কেউ ছাড়ে তবেই একটু আগে আর্লি চেক ইন পসিবল। ভিতরে এমনি এদের ব্যবস্থাপনা বলতে এখানে ব্রেকফাস্ট ওনারাই দিয়ে দেবেন, এবং এনাদের একটা সিদ্ধার্থ ইন্টারন্যাশনাল বলে হোটেল আছে, সেটাই যদি আপনি চান ওখান থেকে খাবার এনারা আনিয়ে দেয়। এটা মোটামুটি প্রপার্টি। আর লোকেশনটা বলে দিই, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটার থেকে যদি আপনি সোজা হাঁটতে থাকেন, আমরা যে প্রথমে যেখানে উঠেছিলাম শ্রীহরি, সেখানে গিয়ে কানেক্ট করে। পুরীতে এসে দেখুন যে কোনো মানুষেরই সি ফেসিং রুমে থাকার ইচ্ছে করে, কিন্তু অনেক সময় ইচ্ছে আর সাধ্যের মধ্যে একটা তফাৎ থেকে যায়। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আমি ফ্র্যাঙ্কলি যেহেতু প্রচুর ঘোরাঘুরি করি, আমার ক্ষেত্রে ওই জন্য সবসময় 6,000 টাকা 7,000 টাকা দিয়ে এক রাত্রি কোথাও থাকা সম্ভব হয় না। যারা ধরুন বছরে 2বার 1বার কোথাও ঘুরতে আসছেন, তাদের ক্ষেত্রে সেটা তবু সম্ভব হতে পারে। আমি যেহেতু প্রায় প্রত্যেক মাসে 2বার করে বেরোই, একটা রাতে সত্যি কথা বলতে 6,000-7,000 টাকা দিয়ে থাকতে একটু গায়েই লাগে। আর অপশান তো আছেই যে সমুদ্র কাছে গিয়ে থাকা বা সমুদ্রের পাশে গিয়ে বসা। তাই সবসময় মনে হয় যে সি ফেসিং রুম না হলেও চলবে আর কি। এখন বাজে সকাল 10টা, হাতে 1 ঘন্টা সময় এখনো সিদ্ধার্থ 3-এ চেক ইন করার। একটু চলুন আপনাদের পুরী সি বিচটা ঘুরিয়ে আনি। এখনই এত গরম, ছামা ছাড়া টেকা যাচ্ছে না, একটা ছাতা নিয়ে বসতে হবে, একটু ডাবের জল খাওয়া যাক। হরিতে ছিলাম, এটায় থাকার মূল সুবিধাটাই এটা হচ্ছে যে রাস্তাটা পেরিয়ে এপারেই সমুদ্র। মানে যারা সি ফেসিং রুমে নাও থাকবেন, এমনি ধরুন নন সি ফেসিং রুমে থাকবেন, তাদেরও কোনো অসুবিধা নেই, কারণ রাস্তাটা পেরোলেই আপনারা সমুদ্রের অ্যাক্সেস সবসময় পাবেন। আমরা তো এরকমও হয়েছে, কালকে এখানের যে স্টলে যারা খাবার বিক্রি করে, আমরা বারান্দা থেকে হাত নাড়িয়ে তাদের থেকে খাবার নিয়ে গেছি আর কি। খুব ভালো লোকেশন, ওভারঅল ব্যবস্থাপনা সব দিক থেকে ভালো। আপনারা যারা পয়সার দিকের অসুবিধে নেই বা ভালো হোটেল খুঁজছেন সমুদ্রের ধারে, শ্রীহরি অ্যাবসলিউটলি রেকমেন্ডেড।
পুরীতে যদি কোনো সাজেশন চান অ্যাজ আ ট্রাভেলার আরেকজন ট্রাভেলারের থেকে, সেটা এটাই বলবো, সি ফেসিং রুম যদি চান 3 মাস আগে বুক করুন, নইলে পাবেন না, বা পেলেও ডবল দামে আপনাকে রুম নিতে হবে। 3000-এর ঘরগুলো 6000-এ নিতে হবে। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে রুম বা যে হোটেলগুলোর দিকে লোকে মুখ ঘুরেও চায় না অন্য সময়, তারা এখন যে কি ব্যবহার করছে ট্রাভেলারদের সাথে, সেটা না দেখলে বিশ্বাস করবেন না। মানে 3000, 3500 টাকার ঘরগুলো 6000 টাকা, 7000 টাকা করে চাইছে এক এক রাত্রিরে ব্রেকফাস্ট ছাড়া, তাও সেগুলো পার্শিয়াল সি ফেসিং রুম আর কি। পুরীর সমুদ্রের সৌন্দর্য, সব সময় ঢেউ, সব সময় গমগম করছে। এই গরম রোদকে উপেক্ষা করেও কিন্তু মানুষ স্নান করছে, পরিবারের সঙ্গে এখানে এসে সমুদ্রে গা ভেজাচ্ছে। এই বিচ, এই সৌন্দর্য আর কোথাও নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো বিচে এই ভাইবটা কিন্তু একদমই চোখে পড়ে না। অসাধারণ এক এখানে কিন্তু পরিবেশ সৃষ্টি হয় সব সময়। তৃষা, কেমন লাগছে এই পুরীর সমুদ্র সৈকত সকালবেলা? একদম বিকেলের দিকটা বেটার লাগছে। আসলে আমি আর তৃষা আমাদের এই ঘরে বসে এত সুন্দর সমুদ্র দেখছিলাম, এখানে এসে বসবার প্রয়োজনীয়তা হচ্ছিল না শ্রীহরিতে থাকবার সময়। আর এই রকম ছাতা দেওয়া যে শেল্টার, কেউ 20 টাকা চাইছে, কেউ 30 টাকা চাইছে, এরকম দেখুন। সকালের দিকটা যেহেতু খুব রোদের একটা তেজ আছে, সেই জন্য কিন্তু এই প্রত্যেক 2 হাত অন্তর অন্তর ছাতা দিয়ে বসবার ব্যবস্থা করে রেখেছেন এখানের ডাব বিক্রেতা বা যাদের চায়ের দোকান, কফির দোকান আছে তারা। কথা হলো, এনারা বলছেন যে যদি সরাসরি এখানে এসে কথা বলেন, বুক করেন, তাহলে অনলাইনে যে রেট আছে তার থেকে 10% হলেও কম আপনাদের দেবে আর কি। কারণ আমরা যেমন 2300 টাকা দিয়েছি, রাফলি 2000 টাকার মধ্যে ঘরগুলো পেয়ে যাবেন। এবং যখন নন পিক সিজন, তখন তো এই ঘরগুলো আরও কম হবে। ট্রিবোর এই যে ব্র্যান্ড, লাইক ওয়ো ইজ অ্যান আদার গ্রুপ অফ হোটেলস আর কি। এনাদের বিভিন্ন জায়গায় হোটেল আছে এবং সাধারণত এনারা বাজেট হোটেলই বেশি হয়। এই যে সিদ্ধার্থ ইন দেখছেন, এদের ঠিক ওই মানে লাইট হাউস ক্রস করে গিয়ে ওদিকে কিন্তু আরেকটা প্রপার্টি আছে সিদ্ধার্থ ইন্টারন্যাশনাল বলে, সেটা আরও বড় সড়ো আরেকটা পুরনো প্রপার্টি আর কি। তো এই দুটো কানেক্টেড, মানে ওন্ড বাই দ্য সেম গ্রুপ। প্রপার্টি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে একটা ছোট লিফটের ব্যবস্থাপনা আছে। সিদ্ধার্থ তিনে চেক ইন করে গেছি, একটু রুমটা চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। ঢুকে ডান দিকে এই টয়লেটটা আছে, সেটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এনাদের বেড। বেডটা একটু ছোট, এটা অ্যাকচুয়ালি একটা কুইন সাইজের বেড, কিন্তু 2জন মানুষের একটু গাদাগাদি হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং। তবে যা আছে সেটাই। এখানে একটা ছোট টেবিল, খাবার দাবার, মানে এখানে বোঝাই যাচ্ছে যে আপনারা যদি বসে খেতে চান সেখানের ব্যবস্থাপনা। দুটো ছোট ছোট টুল আছে, দুদিকে দুটো সাইড টেবিল, ইন্টারকমের ব্যবস্থা আছে। এদিকে টিভি, লাগেজ রাখবার মতো জায়গা, আয়না দেওয়া। আর এদিকে বারান্দা থেকে কি দেখা যাচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি। মোটামুটি রুম কিন্তু এরকম, এসিও আছে, পাখাও আছে। তবে দেখুন, বাজেট প্রপার্টি মানে এইসব জিনিস আপনাদের থাকবে। এই যে দেখুন, দেওয়ালে ড্যাম্প ধরা। আমি ভালো দেখালে খারাপও দেখাবো। 2000 টাকা দিচ্ছি মানে এই ড্যাম্প ধরা ঘর আমার কপালে থাকবে তার তো হওয়া উচিত নয়, কিন্তু আছে। রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটা এমনি ভালো পরিষ্কার আছে, কোনো গন্ধ বা অন্য কিছু সেরম নেই। ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিনের জায়গা। আর ওনারা কিন্তু কিট দিয়েছেন, মানে কম থেকে শুরু করে ডেন্টাল কিট, শেভিং কিট, একটা সাবান, এটা কি, একটা শ্যাম্পু, সরি এটা ময়েশ্চারাইজার। এই কিটগুলো ওনারা রুমের সঙ্গে প্রোভাইড করেছেন। আয়না টায়না যেরকম দেখতে পাচ্ছেন পরিষ্কারই আছে। গরম জলের আমার মনে হয় সেন্ট্রাল হিটিং ফেসিলিটি আছে, কনফার্ম করে আপনাদের বলবো। আমাদের এই প্রপার্টিটাই কিন্তু মানে আমাদের যে রুম প্ল্যান, তার সঙ্গে ওয়াইফাই আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো এখানে ঘরে থাকলে সেটাও পাবেন এবং সেলুলার রিসেপশনও খারাপ নয়। আর এদিকে দেখুন, আরেকটা যেটা আছে হচ্ছে এখানে ইলেকট্রিক কেটেল আছে, যেটা অনেক পর্যটকই খোঁজেন, আমাদেরও ভীষণ কাজে দেয় এক এক সময়। ইলেকট্রিক কেটলির ব্যবস্থা আছে, তার সঙ্গে চা কফি বানানোর সরঞ্জাম, একটা জলের বোতল আর একটা ফ্লাস্কও আছে দেখছি। আর টিভি তো আছেই। আর এদিকে একটা সাজবার মতো আয়না। চলুন বারান্দার ভিউটা দেখাই একবার। হচ্ছে বারান্দা থেকে ভিউ, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন। এখান থেকে কিন্তু এইখানে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরীর লাইট হাউস।
খুব একটা যে দূর বা খুব একটা যে অসুবিধা হলো আসতে তা নয়, আমরা এই রাস্তাটা বরাবর ঢুকেছিলাম আর এই সোজা গেলেই 300 মিটার মতো দূরত্বে গেলেই কিন্তু সি বিচ। আর এখান থেকে মোটামুটি আশপাশের অন্য বাড়ি ঘরটার সব দেখা যাচ্ছে। জগন্নাথ দেবের মন্দির এখনো চোখে পড়েনি, জানি না, হয়তো এই হোটেলটার পিছন দিকে জগন্নাথ দেবের মন্দির বা পুরীর মন্দিরের চূড়াটুরা কিন্তু এদিক থেকে কিছু দেখা যাচ্ছে না। এদিকে আরো নানান নতুন হোটেল টোটেল হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। হোটেলের বুকিং আমরা তো মেক মাই ট্রিপ থেকে করেছি, তবে যেরকম বললাম যদি অ্যাডিশনাল ডিসকাউন্ট চান এখানে এসে বুক করতে পারেন। আর দেখুন, এটা তো প্রাইভেট প্রপার্টি, এর দাম বাড়বে কি কমবে তা কিন্তু আমার হাতে নেই, আগে থেকেই পরিষ্কার করে বলে রাখলাম। সেই জন্য আমি 2300 টাকা দিয়েছি ব্রেকফাস্ট সমেত প্ল্যানের জন্য। আপনারা যখন আসবেন অনলাইনে চেক করে নেবেন, যদি মনে হয় দামটা জাস্টিফাইড লাগছে বা এই লোকেশনটা আপনাদের ভালো লাগে তাহলেই বুক করবেন, নইলে এইরকম জাতীয় ক্যাটাগরির হোটেল কিন্তু স্বর্গদ্বারের দিকে বা লাইট হাউসের দিকে আরো অনেক আছে। মানে ইউ শুড নট বি ফেসিং এনি প্রবলেমস। আমরা এখন অন্য কোথাও না পেয়ে এখানে এসেছি, আমাদেরও হয়তো এটা কখনো ফার্স্ট প্রেফারেন্স হতো না, বাট খারাপ হয়নি, এটুকু বলতে পারি। যে টাকা দিয়েছি ইটস ওয়ার্থ ইট। বলছিলাম এনাদের নিজস্ব আর কি খাবার ব্যবস্থা না থাকলেও সিদ্ধার্থ ইন্টারন্যাশনাল, যেটা ওনাদের আরেকটা বালিয়াপান্ডাতে হোটেল আছে, সেখান থেকে ওনারা খাবার আনিয়ে দেয়। এই হচ্ছে মোটামুটি জিনিসপত্রের দাম। দেখুন, চা কফি থেকে শুরু করে একদম দুপুরের খাবার, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সব রকমের কিন্তু ব্যবস্থা আছে এখানে, এবং আপনাদের যেরকম দরকার সেই অনুযায়ী ওনারা রুম সার্ভিস হিসেবে খাবার দিয়ে যেতে পারে আপনাদের। এই পুরী ভ্রমণ সিরিজে আমি বিভিন্ন বাঙালি রেস্তোরাঁ ঘুরিয়ে দেখিয়েছি। একদম প্রথম দিন 16 আনা বাঙালি, তারপরে দেখিয়েছি 13 পার্বণ, আজকে খাবার ইচ্ছে আছে স্বাদে আহ্লাদে। আমরা এর আগে যে হোটেলটিতে ছিলাম আর কি, একদম স্বর্গদ্বারের কাছাকাছি হোটেল নিউ হরাইজেন্সে, তার নিচেই ওই 16 আনা বাঙালি এবং স্বাদে আহ্লাদে দুটোই। তো চলুন যাওয়া যাক, ওখানে যদি জায়গা পাই, খুব ভিড় না হয়, আজকে ওখানেই খাবার প্ল্যান। 13 পার্বণটা এই তিনটের মধ্যে সব থেকে রিজনেবল, কিন্তু আমরা ট্রাই করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি। দেখি স্বাদে আহ্লাদেতে কেমন অভিজ্ঞতা হয় এবং কতক্ষণ ওয়েটিং টাইম থাকে, কি কি মেনুর আইটেম আছে, ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাবো। দেখুন, এই হচ্ছে সেই হোটেল নিউ হরাইজন্স যেখানে আমরা ছিলাম। এই ফ্রন্ট সি ফেসিং রুম 6000 টাকা করে, এখানে দরদাম করলে বা অফ সিজনে এলে 1000, 4,500, 5,000 পেতে পারে। তার নিচে এর আগের দিন এসে খেয়েছি 16 আনা বাঙালিতে, আর আজকে খাবো হচ্ছে স্বাদে আহ্লাদে। খালিই আছে, খুব একটা ভিড় নেই। এই দুপুরের সময়টা 1টার মধ্যে যদি চলে আসতে পারেন, একটু খালি খালিতে বসে যাবেন এবং খেতেও পারবেন। ভিতরটা কিরকম চলুন দেখাই। বলতেই হবে যে 3টে বাঙালি হোটেলে খেয়েছি, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরের সব থেকে সুসজ্জিত সম্ভবত এটাই। প্রচুর বসার জায়গা, অনেকটা জায়গা জুড়ে, খুব ওয়েল ডেকোরেটেড, এবং এখানের আশা করি অভিজ্ঞতা ভালোই হবে। হচ্ছে 13 পার্বণ আর 16 আনা বাঙালির মাঝখানের একটা খুব মিডল চাইল্ড টাইপের। এর দামটা 13 পার্বণের মতো অত সস্তাও নয়, আবার 16 আনা বাঙালির মতো অত এক্সপেন্সিভও নয়। আমার যেটা খুব ভালো লাগছে, বেশ চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভিতরের জায়গাটা। আজকে এখানে এসেই যেটা প্রথমেই ধাক্কা লাগলো সেটা হচ্ছে এনারা বলছেন যে আজকে কোনো থালি নেই, যা নিতে হবে আলা কার্টেতে। এটা দেখছি চাইনিজ কুইজিনেরও মেনু আছে, আবার বাঙালি যেটা তৃষা দেখছে সেখানে বাঙালি খাবারের সব দাম টাম দেওয়া আছে। খাবার অর্ডার দেওয়ার মিনিট 5-এর মধ্যেই কিন্তু খাবার সার্ভ করে দিয়ে গেছে। আমরা যদিও খুব ইলাবোরেট কিছু অর্ডার দিইনি, আমরা নিয়েছি একটা বাসমতি চাল, ফুল বাসমতি চালের ভাত আর কি, শুক্তো, আর 2 প্লেট চিকেন কষা। এর বাদে মিষ্টি দই পরে ট্রাই করব, বাট ওভারঅল কিন্তু এদের বেশিক্ষণ ওয়েট করায়নি বা খাবার তৈরি হতেও খুব সময় নেয়নি। আর আগেই যেটা বললাম যে আমরা থালি নেওয়ার ইচ্ছে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে থালি নেই আনফরচুনেটলি। ষোলোআনা বাঙালিতে খেয়েছি, 13 পার্বণে খেয়েছি, এবং শেষমেশ আজকে খেলাম হচ্ছে এখানে এই বাঙালি স্বাদে আহ্লাদেতে। আমায় যদি র্যাঙ্কিং করতে বলেন, আমি 13 পার্বণকে 1 নম্বরে রাখবো, কারণ ওটা সব থেকে কস্ট এফেক্টিভ। খাবারের দাম কম, ওয়েটিং টাইমও কম, এবং স্বাদও ভালো। দ্বিতীয়তে রাখবো 16 আনা বাঙালিকে, এবং তৃতীয়তে রাখবো বাঙালি স্বাদে আহ্লাদেকে। আমার এখানের খাবার জাস্ট অ্যাবাভ অ্যাভারেজ লেগেছে, খুব আহামরি কিছু নয়। এবং যেহেতু এনারা থালি রাখেন না, আপনি যে খাবারগুলো থালিতে খেলে ধরুন পার হেড 200 টাকা 250 টাকায় হয়ে যায়, সেটা আমাদের প্রায় দুজনের খরচ পড়ে গেল 1160 টাকা।
তো এটা একটু গায়ে লাগে, আমার ব্যক্তিগতভাবে এটা ওভার প্রাইস মনে হয়েছে। তবে হ্যাঁ, যে জিনিসটার এইটা বেটার আর কি, সেটা হচ্ছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক বেশি, অনেক ওয়েল অর্গানাইজড ম্যানেজ। তেরো পার্বণে তো লিটারালি ধাক্কাধাক্কি হয়, মানে এত কম জায়গা এবং সস্তা, যেহেতু প্রচুর মানুষ ওখানেই প্রথমে অ্যাটেম্প্ট নেয় খাওয়ার জন্য, ওই জন্য ওখানে ভীষণ একটা কেওস থাকে সবসময়, যেটা এখানে একেবারেই নেই। সেদিন একটু বিকেল নেমে যাওয়ার পর আমি আর তৃষা আমাদের হোটেল থেকে একটি অটো নিয়ে রওনা হই পুরীর নতুন আকর্ষণ, পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচের দিকে। এই গোল্ডেন বিচ কিন্তু পুরীর সবথেকে পরিষ্কার বিচগুলোর মধ্যে একটি। যারা পুরীর এই স্বর্গদ্বারের এরিয়ায় ভিড়ভাড়টা একদম পছন্দ করেন না, খানিক নিরিবিলিতে কিছু সময় কাটাতে চান, তারা এই গোল্ডেন বিচে অবশ্যই যাবেন। এই গোল্ডেন বিচ কিন্তু একটি ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে, নানা এনভায়রনমেন্টাল প্যারামিটার্স এখানে মেনটেন্ড হয় বলে। আর এই গোল্ডেন বিচের আরেকটা যেটা বিশাল সুবিধে, সেটা হচ্ছে এখন যারা আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন পুরীতে, তারা এটা জানেনই যে পুরীর স্বর্গদ্বারের আশপাশে কোথাও পার্কিং পাওয়া মানে একটা লটারির টিকিট পাওয়ার মতো। এখানে কিন্তু সেই ঝুট ঝামেলা নেই, আশপাশে প্রচুর পার্কিংয়ের প্রপার স্পেস আছে। পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে। এই গোল্ডেন বিচ এখন ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচে এখনও এন্ট্রিটা একই আছে, 20 টাকা আপনারা যারা ঘুরে চলে যাবেন, আর যদি স্নান করেন, চেঞ্জিং রুমের অ্যাক্সেস চাই, সেক্ষেত্রে 50 টাকা। আর এখানে যদি থাকতে চান, খুব ভালো নিরিবিলিতে থাকার জন্য এই হোটেল আছে, হোটেল গোল্ডেন প্যালেস, বুক করতে পারেন। আমরা যতবারই পুরী আসি, আমরা এখানে আসি কারণ এখানে নিরিবিলি পরিবেশটা আমাকে মুগ্ধ করে। খুব প্রিস্টিনলি ক্লিন একটা বিচ, নইলে ব্লু ফ্ল্যাগ বিচের এই তকমাটাই পেতো না। গোল্ডেন বিচকে কেন ব্লু ফ্ল্যাগ বিচ বলে সেটা ওখানে ঘোরাতে ঘোরাতে আপনাদের বলবো, কিন্তু খুব প্রিস্টিনলি ওয়েল মেনটেন্ড একটা বিচ, চেঞ্জিং রুম, শাওয়ার এরিয়া, বসার জায়গা, ছাতা দিয়ে ডেডিকেটেড করাই আছে। আমরা যে ধরুন স্বর্গদ্বার বিচে গিয়ে বসি, সেখানে তো এমনিই 20-30 টাকা নেয়, তার থেকে ভালো আপনারা এখানে এসে সময় কাটান। ডে পাসেরও ব্যবস্থা আছে, সেই পাসটা থাকলে আপনার ঘন্টার হিসেবে চার্জ হবে না, আপনি এসে সারাটা দিন উপভোগ করতে পারবেন। এই দেখুন, এই হোটেলটার লাগোয়াই কিন্তু ক্যাফে কুকিজ বলে একটা ক্যাফে আছে, আর এই হোটেলটা থেকে কি সুন্দর সি বিচের ভিউ পাবেন, দেখুন, অসাধারণ। আমি এই ব্লু ফ্ল্যাগ কথাটা বারবার ইউজ করছি এই গোল্ডেন বিচের জন্য। অনেকের মনে হয়তো এই কিউরিওসিটিটা থাকবে যে হঠাৎ পুরীর এই গোল্ডেন বিচকে কেন ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়, এমন কি বিশেষত্ব আছে যা এই তকমাটা এই বিচটিকে দিয়েছে। ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন FEE তারা কিন্তু এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনটা প্রোভাইড করে থাকে কিছু বিচ, মেরিনা বা সাস্টেনেবল বোটিং ট্যুরিজম অপারেটরদের। এখানে এই রকম যে সার্টিফিকেশন, তা ওনারা দিয়ে থাকেন নানা এনভায়রনমেন্টাল মানে প্যারামিটার্সগুলোকে মাথায় রেখে। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4:30, কিন্তু এখনও কিন্তু এখানে রোদের বেশ তেজ আছে। 5টা 5:30টার আগে আরাম নেই। তৃষা, কেমন লাগছে? তুই তো প্রথম এলি বোধ হয়, বল। বারবার ওকে গিয়ে বলতাম বিচটার কথা। আর দেখুন, আমি যেরকম বলছিলাম যে টিকিট তো আপনারা কেটেছেন এই এন্ট্রির জন্য আর কি, এর বাদে যে আপনি চেয়ার নিয়ে বসবেন তার জন্য কিন্তু রেটস আছে। এই দেখুন, এখানে ডিমার্কেট করা, সিঙ্গেল চেয়ার 20 টাকা, আমব্রেলা 50 টাকা করে, ইজি চেয়ার 100 টাকা, ক্যাম্প চেয়ার 200 টাকা। আপনারা যারা পুরীর এই ব্লু ফ্ল্যাগ বিচে যাবেন, সময় থাকলে এখানের লাগোয়াই যে ক্যাফে কুকিজ, সেখানে কিন্তু বিকেলের স্ন্যাক্সটা করেই নিতে পারেন। আমরা এখানে টুকটাক 2-1টা আইটেম ট্রাই করেছিলাম। ওভারঅল ক্যাফেটি সাজসজ্জা, খাবারের টেস্ট কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল এবং একজনকে রেকমেন্ড করবার মতো। সেদিন ব্লু ফ্ল্যাগ বিচে ঘোরা শেষ করে আমরা ফিরে আসি স্বর্গদ্বারের বিচে, এবং স্বর্গদ্বারের বিচের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে স্বর্গদ্বারের বিচের এই মার্কেটটি। আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে স্পেশালি, তারা ভীষণভাবে এনজয় করবে। খেলনা থেকে শুরু করে শাঁখ, ফ্রিজ ম্যাগনেট এবং আরও নানা কিছুর সম্ভার এই ইভিনিং মার্কেটটিতে। আর আমার একটা বরাবরের ইচ্ছে ছিল যে পূর্ণিমার চাঁদের সঙ্গে যদি
আমি পুরীর সি বিচটাকে একসঙ্গে দেখতে পাই। আর সেই স্বপ্নটাও পূরণ হলো এবার। একটা সত্যি নৈসর্গিক সৌন্দর্যের আমরা সাক্ষী হলাম। হোটেল সিদ্ধার্থিনে থাকা কমপ্লিট, ওভারঅল এক্সপিরিয়েন্স পজিটিভের দিকেই। কালকে ভীষণ পাওয়ার কাট হচ্ছিল, এই একটা সমস্যা। যদিও ওনার পাওয়ার ব্যাকআপ আছে, তাও সেটা সাফিসিয়েন্ট নয়। এর বাদে সেরকম কোনো অসুবিধা হয়নি। ব্রেকফাস্টে ওই স্যান্ডউইচ ছিল, পুরি সবজি, পোহা, এগ অমলেট, চা, কফি, ঠিক আছে। আর ওনারা যত্ন করেই সেগুলো সার্ভ করেছেন। আর এইটুকু টাকা দিয়ে থাকছি, এর বেশি কিছু এক্সপেকটেশনও নেই সত্যি বলতে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য ওভারঅল স্টে। আমি 10-এর মধ্যে 8 নম্বর দেবো। আমার একটাই জিনিস মনে হয়েছে যে এনাদের ঘরে লাইটটা একটু কম, সেটা যদি ওনারা একটু বাড়িয়ে দিতে পারে, আরও একটা দুটো টিউব ইনস্টল করলেই সেই প্রবলেমটা মিটে যাবে। বাট ওভারঅল দ্য থিংস ওয়ার রিয়েলি ওয়েল। সবাই খুব পোলাইট, যখন যা চেয়েছি পেয়েছি। বাজেট প্রপার্টি হিসেবে ভালোই। আমাদের হোটেলের থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হচ্ছে পুরীর বিখ্যাত টোটা গোপীনাথ মন্দির। আপনারা যারা পুরীর ভিতরকার এই সাইট সিইংগুলো করতে চান, একটা অটোর সঙ্গে কথা বলে নেবেন। তারা এই টোটা গোপীনাথ মন্দির, তারপর এখানের গুপ্ত বৃন্দাবন, আরও নানান ছোটোখাটো এরকম অনেক মন্দির এবং দেখবার জায়গা আছে পুরীর মধ্যে। সেগুলো কিন্তু একটা কোনো দিন আপনারা একটা কন্ডাক্টেড ট্যুর হিসেবে করে দেখতে পারেন। এখন সত্যি কথা বলতে বারবার পুরীতে গিয়ে আমার আর কোনারক বা ভুবনেশ্বরের দিকে গিয়ে সাইট সিইং করার ইচ্ছেটা চলে গেছে। আর এই গরম তো আর একটা বড় ডেটারেন্ট অবশ্যই। তার আগে মানুষের খাজা কেনার ভিড় দেখুন এই গাঙ্গুরাম সুইটসে। এখন সকাল কটা বাজে? 11:15। এখন থেকেই এরকম লাইন। বিকেলে তো লাইনটা এই পিছন অবধি চলে যায় বাড়তে বাড়তে, কিন্তু এখনও কিছু কম নয়। মানুষ এই গাঙ্গুরাম আর নৃসিংহ, যে দুটো অরিজিনাল আউটলেট, সেখানে এখনও মানুষের ঢল নামে মিষ্টি কেনার জন্য। এই বিদেশ ঘরের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে স্বর্গদ্বারের দিকে, সেখানে এলে আপনার মনে হবে দুর্গাপুজোর অষ্টমী। মানে আমার মনে হয় এই রথের পরে এই হোলিতেই বোধহয় সব থেকে বেশি মানুষ আসেন। আমি জাস্ট ভাবছি যে এই মানুষগুলো কোথায় থাকছে। মানে এত লোক ঢুকেছে, লাখে লাখে লোক। আর এইখানে দেখুন এই ওল্ড নৃসিংহ সুইটস ইন ফ্রন্ট অফ পিপি প্যালেস, এইটাতেই আমাদের টার্গেট। কারণ গাঙ্গুরামসে যে পরিমাণ ভিড়, কখন যে আমরা পাবো খাজা তার কোনো গ্যারান্টি নেই। আর এইখান থেকে শুরু হলো ঠাকুরের দোকান, বাসন কোসন, জামা কাপড়, খুব সুন্দর এই মার্কেটটাও। কিন্তু দেখা যাক নৃসিংহর কি অবস্থা এখন। ওল্ড নৃসিংহ সুইটস পদ্মিনী লজের ঠিক নিচেই হচ্ছে এই সুইটস। এখানে ভিড়ও কম। রেটগুলো একটু আলাদা। সানফ্লাওয়ার অয়েলের দুটো ক্যাটাগরি, 180 আর 240, আর ঘিয়ের হচ্ছে 440 আর 500। এবার চলে এসেছি আমার আজকের এই ব্লগটির একদম শেষ অংশটিতে। আমরা এবার পুরীতে এসেছিলামও বন্দে ভারতে, এবং ফেরার দিনও আমরা ফিরেছিলাম বন্দে ভারতে। এই হোটেল সিদ্ধার্থিনে যেহেতু সকাল 11টায় চেক আউট ছিল, সেটা আমাদের কাছে একটা বিশাল সুবিধে ছিল। নইলে এই সকাল 7টা বা 8টায় হোটেল থেকে বেরিয়ে গিয়ে এই গরম রোদের মধ্যে 6 ঘন্টা যে কীভাবে কাটাতাম, তা সত্যি কথাই আমার জানা নেই। ইচ্ছে করেই সেই রকম একটা হোটেল নিয়েছিলাম যাতে আমাদের লাস্ট দিনটা সুবিধা হয়। আমরা ফিরি হচ্ছে বন্দে ভারতের চেয়ার কারে, এবং ফেরার সময় কিন্তু ওনারা লাঞ্চ প্রোভাইড করেন। লাঞ্চে ছিল চিকেন, ডাল, সাদা ভাত, দই, দুটো রুটি, একটা ভেজ সবজি, তার সঙ্গে আচার, এবং শেষ পাতে ওনারা প্রোভাইড করেছিলেন একটা আইসক্রিম। ওভারঅল খাবার বেশ ভালোই ছিল, এবং খিদের পেটে এটা পেয়ে কিন্তু একটা সত্যি কথা বলতে উপকারী হয়েছে। আমাদের এই গোটা পুরী সিরিজের বিভিন্ন অভিজ্ঞতা আমরা লাস্ট 2-3টে ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি যেটুকু যা দেখিয়েছি তা আপনারা উপভোগ করেছেন। শেয়ার করলাম কিছু ভালো হোটেল, কিছু ভালো খাবার জায়গা, এবং ভালো ভালো ঘোরবার জায়গার সন্ধান। আগামী দিনে আবার ফিরে আসবো পুরীতে, এবং আরও নানা অভিজ্ঞতা শেয়ার করব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং মাই আদার ব্লগস। কারণ সবসময় সাবজেক্ট পপুলার না হলেও আপনাদের সাপোর্টটা কিন্তু ইকুয়ালি দরকার।